আসসালামু আলাইকুম। তো আপনারা জানেন যে এক সপ্তাহ যাবৎ বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে একেবারে গরু ছাগল ভেড়া মহিষ যাই বলেন না কেন পশু পাখি বাইরে বেরোতেই পারতেছে না। তো আমরা আজকে গরুকে রেনকোট পরাবো, যেটা আপনারাও করাতে পারেন, যেহেতু এই বৃষ্টির মধ্যে গরুর খাবার প্রয়োজন, তাই আমরা অবশ্যই গরুকে খাওয়াতে হবে। আর গরুর খাদ্য হলো ঘাস। এই ঘাস যদি আমরা পর্যাপ্ত পরিমাণে না খাওয়াতে পারি, গরু অসুস্থ হয়ে যাবে এবং অনেকটা রোগা পাতলা হয়ে যাবে। সেজন্য আমরা গরুকে সিমেন্টের বস্তা দিয়ে রেনকোট বানিয়েছি, সেই রেনকোট পরাইতেছি এবং সেই রেনকোট দিয়ে গরুকে মাঠে চড়াতে যাব, ঘাস খাওয়াতে নিয়ে যাব। তো আপনারা চাইলে এই টেকনিকটি অবলম্বন করতে পারেন। আর এইভাবে গরুকে ঘাস খাওয়ালে গরু তুলনামূলকভাবে কম ভিজবে, কম অসুস্থ হবে। তো আপনারা চাইলে এই টেকনিকটা করতে পারেন। তো দেখতে পাচ্ছেন অবশ্যই গরুকে বেঁধে নেবেন, নিচের দিক দিয়ে এবং গলার দিক দিয়ে বেঁধে নেবেন, যেরকমভাবে এখন দেওয়া হচ্ছে। যদি এটা না করেন তাহলে আপনার গরুর উপরের যেই কাগজটা বা রেনকোটটা সেটা কিন্তু খুলে পড়ে যাবে অথবা গরু ফেলে দিবে। আর পেছন দিক দিয়ে অবশ্য এই যে লেজটা নাড়ানোর জন্য মাঝখান দিয়ে একটু কাটা রাখবেন, এই যে যেরকম রাখা হয়েছে, যাতে করে লেজটা নাড়াতে পারে। কারণ গরু যদি লেজ না নাড়ায় তাহলে কিন্তু গরু অসুস্থ ফিল করবে, খাবার দাবার খেতে চাবে না, ডাকাডাকি করবে। তো এখন আমরা এই গরুকে নিয়ে যাব মাঠে, মাঠে নিয়ে ঘাস খেতে দেব। দেখি আমরা এই গরু ঘাস খাই কিনা। এই এক সপ্তাহ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে গরুকে বাইরে বের করা যাচ্ছে না, তাই নতুন এক টেকনিক আমরা অবলম্বন করেছি, যেটা মূলত দেখতে পাচ্ছেন যে গরুর গায়ের উপরে যে চাউলের বস্তা ওইটা দিয়ে একটা রেনকোট তৈরি করা হয়েছে। এটা দিয়ে এখন আমরা গরুকে এই বৃষ্টির মাধ্যমে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। দেখছেন যে খুব বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির কারণে আমাদের এই এলাকা গরুকে নিয়ে যাওয়া হচ্ছে ঘাস খাওয়ানোর জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখি আমরা গরুগুলো ঘাস খাই কিনা এই বৃষ্টির মাধ্যমে। আর আপনারা চাইলেই এই সিস্টেমটা করতে পারেন, করলে অবশ্য আপনাদের গরুর যেই ঠান্ডা জ্বরজনিত যে সমস্যা সেটা তুলনামূলকভাবে কম হবে। কারণ এখন খুব বৃষ্টি বাদলের দিন, তাই এটা করা জরুরি আমি মনে করি সবার ক্ষেত্রেই। এই যে গরুকে ছেড়ে দেওয়া হয়েছে, এই যে আরেকটা। তো দেখেন গরুগুলো কিন্তু ঠিকই ঘাস খাইতেছে, তার শরীরে বৃষ্টির ফোঁটাও খুব কম পড়বে, শুধু মাথা আর পায়ের দিকটা। আর পায়ের দিকটা মাথায় যদি পড়ে সমস্যা নেই এতে, কারণ পুরো শরীরটা ভিজতেছে না, অল্প একটু শরীর ভিজতেছে। আর মাথার দিক দিয়ে আর পায়ের দিক দিয়ে কিন্তু পানি ঝরে পড়ে যাবে। আর বডিতে যে পানিটা এটা কিন্তু ভিতরের দিকে থাকে এবং যেই শরীরের ভিতরে ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে। আর পায়ের দিক দিয়ে আর মাথার দিক দিয়ে যে পানিটা এটা ঝরে পড়ে যায়, সমস্যা হয় না। কিন্তু সারা শরীর ভিজে গেলে কিন্তু গরুর ঠান্ডা লেগে যায় এবং জ্বর আসে। তো আপনারা চাইলে এই পদ্ধতি করতে পারেন, করে এই বৃষ্টির দিনও গরুকে খাওয়াতে পারেন। আপনারা জানেন যে আজকে অনেক দিন ধরে বৃষ্টি হইতেছে, আর এই বৃষ্টির কারণে দেখেন কত পানি। আমাদের শুধু উঁচু উঁচু 2-3টা টিলা বেশি আছে, আর নয়তো পুরোটা পানিতে তলিয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে পুরোটা পানির নিচে তলিয়ে গেছে। এই যে আরেকজন আসতেছে দুধ নিয়ে, হয়তো বা গরু দুধ নিয়ে বিক্রি করার জন্য আসতেছে। আমাদের পাশেই আছে বাজার। তো এই হলো পানি, পানি সব নদীর দিকে যাচ্ছে। এরকম আরও অনেক দেখাতে পারবো আপনাদেরকে। এটা আমাদের বাড়ি, আমাদের বাড়িটা কিছুটা উঁচু জায়গায় আছে, আর আশেপাশে কিছুটা উঁচু উঁচু টিলা আছে বা আর আশেপাশের যেই
চারণভূমি ছিল সবগুলো পানির নিচে তলিয়ে গেছে।